ব্যান্ডেল আরোহীর নাটক ইউরিশার উপস্থাপিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। নাটক দেখতে বহু নাট্যপ্রেমী উপস্থিত ছিল। হুগলি জেলা জুড়ে যতগুলি নাটকের দল রয়েছে তার মধ্যে অন্যতম ব্যান্ডেল আরোহী। প্রায় ৩৯ বছর ধরে ব্যান্ডেল আরোহীর নাট্যকর্মীরা নাটক চর্চা করে আসছেন। সম্প্রতি ব্যান্ডেল আরোহীর ৫২তম নাটক রঞ্জন রায়ের লেখা ও নির্দেশনায় নাটক কিউরিশিয়ার উপস্থাপিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। নাটকের মঞ্চ তৈরি করেছেন তুহিন ঘোষ, আলো সজল পারুই ও আবহ রাজকুমার সাহা। ব্যান্ডেল আরোহীর প্রতিটি উপস্থাপনা নাট্যপ্রেমীদের নাটক দেখার চাহিদা বাড়ায়, এমনই মনে করেন নাট্যপ্রেমী দর্শকরা। ব্যান্ডেল আরোহীর ৫২তম নাটক উপস্থাপনা সম্পর্কে অভিনেতা, নির্দেশক, নাটক রচয়িতা রঞ্জন রায় কি বলছেন শুনুন। ব্যান্ডেল আরোহী ৩৯ বছরের দল। ১৫ই আগস্ট আমরা ৪০-এ পা দেব। আমাদের এটা ৫২তম নাটক, মানে এর আগে আমরা ৫১টা নাটক করেছি, এটা ৫২তম নাটক এবং তার আজকে প্রথম প্রদর্শন ছিল। নাটকটির নাম কিউরিয়াসার। এই নাটকটি আমারই লেখা। এখন এই নামটা নিয়ে বলা যেতে পারে যে এটা একটা ননসেন্স নেম, কারণ সারা দেশটাই চলছে একটা ননসেন্সের মতো করে। সেই ননসেন্সের দেশে ননসেন্স কারবার যারা করে তাদেরকে নিয়ে আমাদের নাটকের নাম কিউরিয়াসার। আমাদের আজকে এটা প্রথম হলো, ৮ তারিখে এরপরে নাটক আছে। এই নাটকের লিখেছি আমি, ডিরেকশন আমার, মঞ্চ বানিয়েছে তুহিন ঘোষ, আলো করেছে সমর পারুই, আবহ করেছে চুঁচুড়োর ছেলে রাজকুমার সাহা, এই আর কি। আর আগামী ১৫ই আগস্ট সন্ধ্যে ৫:৩০টায় আরোহীর মহলা কক্ষ, সেটা হচ্ছে ফাল্গুনি অ্যাপার্টমেন্ট, জল ট্যাঙ্ক আছে ব্যান্ডেলের বালির মোড়ের কাছে, তার পাশে। সেখানে ৫:৩০টায় আমরা পালন করব। বর্ষার গান দিয়ে আমাদের ১৫ই আগস্টের উৎসব হবে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMC।